মাত্র 3 টুকরা মাংস দিয়ে এত মজার রেসিপি, একদম 5 স্টারের ফিল নিয়েছি আজকে বাসাতে। আর সময় লেগেছে খুবই কম, আর তেল মশলা পেঁয়াজ রসুন কিছুই তো লাগেনি, বলতে গেলে কিছুই লাগেনি। কম খরচে এত মজার খাবার যদি বাসায় বানানো যায়, তাহলে পয়সা খরচ করার জন্য আর নামি দামি রেস্টুরেন্টে কেন যাব। যাই হোক, আমার বাসায় এরকম 3 টুকরো ল্যাম্ব স্টেক ছিল। সেগুলো বের করে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে একটা কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে পানিগুলো তুলে নিলাম। এরপর এখানে আমি 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া নিলাম। গোলমরিচের গুঁড়ার মধ্যে থেকে 1/2 টিস্পুন প্রথমে আমি মাংসের এক সাইডে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর আরও দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সয়া সস। সয়া সসটাও অর্ধেকটা প্রথমে এক সাইডে মাংসের গায়ে ভালোভাবে লাগিয়ে মাংসটাকে উল্টে নিয়ে উল্টো পাশেও একইভাবে ব্ল্যাক পেপার এবং সয়া সসটা ভালোভাবে মাংসের গায়ে এভাবে মাসাজ করে করে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যেন মাংসের চারিদিকে সুন্দরভাবে সয়া সস এবং ব্ল্যাক পেপারটা ভালোভাবে মিশে যায়। আর এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না, যেহেতু আমরা এটা স্টেক করব আর সয়া সসও ব্যবহার করেছি, তাই সয়া সসেই লবণের যে পরিমাণটা আছে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরও যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের লবণ লাগবে, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এখানে আমি সাথে ম্যাশ পটেটো করব, তাই এই জন্য 3টা আলু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ আর 1 টেবিল স্পুন বাটার এবং লবণটাকেও ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে এখানে 1/4 কাপ ওয়ার্ম মিল্ক দিয়ে দিচ্ছি, মানে দুধটা গরম করে নেওয়া কুসুম গরম দুধটাও ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছে। আর এভাবে আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের ম্যাশ পটেটোটাও তৈরি হয়ে গিয়েছে, ওগুলোকে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি কিছু ভেজিটেবলও তৈরি করছি সাইডে দেওয়ার জন্য। এগুলো আগে থেকে প্রিপেয়ার করলে হয় কি, গরম গরম ডিশটা পরিবেশন করা যায়। তাই আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি। ভেজিটেবলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন, ক্যাপসিকাম, গাজর বা অন্য যে কোনো কিছু। আমি এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন, বেবি কর্ন, ফ্ল্যাট বিনস আর ব্রোকলি স্টেম। যাই হোক, সবজিগুলোকে এক পাশে কেটে রেখে দিলাম। আর এখানে একটা গ্রিডল প্যান নিলাম, আপনারা নর্মাল যে কোনো ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন। প্যানটা যখন যথেষ্ট গরম হয়ে যাবে, এখানে আমি 1/2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে স্টেকটা দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু পর্যাপ্ত গরম হওয়ার পরেই স্টেকটা দিবেন। আর এই স্টেকটা দেওয়ার পর এক পাশে 3 থেকে 3.5 মিনিটের বেশি কিন্তু রান্না করা লাগবে না। 3 থেকে 3.5 মিনিট পর আমি স্টেকটাকে এভাবে উল্টে দিলাম। আর গ্রিডল প্যান ব্যবহার করার ফলে দেখুন স্টেকের গায়ে কত সুন্দর করে দাগ লেগে গিয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আপনারা নর্মাল প্যানে করলে হয়তো বা এই দাগটা থাকবে না, কিন্তু গ্রিডল প্যানে করলে কিন্তু এই দাগটা সুন্দরভাবে ভেসে আসে। যাই হোক, অন্য পাশটাও আমি এভাবে উল্টে রান্না করব 1-2 মিনিট। 1-2 মিনিট রান্না করার পর আমি উপর থেকে বাটার দিয়ে দিলাম, আরও দিয়ে দিয়েছি 4-5 কোয়া রসুন থেতলে নেওয়া। বাটারটা দিয়ে দেওয়ার পর বাটারটা এভাবে আমি দুপাশেই মাংসের গায়ে গায়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে বাটার দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট রান্না করার পরে কিন্তু স্টেকটা তৈরি হয়ে যাবে। স্টেক কিন্তু খুব বেশি সময় রান্না করা লাগে না, টোটাল 7 থেকে 8 মিনিট হয়ে গেলেই কিন্তু স্টেকটা একদম রেডি হয়ে যায়। স্টেকটা উঠিয়ে নেওয়ার পর সেই রিমেইনিং বাটারেই আমি এখন কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে খুব বেশি সময় রান্না করতে হবে না, কারণ এই স্টিয়ার ফ্রাই ভেজিটেবলটা কিন্তু একটু কচকচে থাকতেই ভালো লাগে। সবজির কালারটা যখন এরকম একটু ব্রাইট সবুজ হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে সবজিগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আমি তেমন সবজিই ব্যবহার করছি যে সবজিগুলো এরকম কচকচে খেতেই ভালো লাগে। যাই হোক, আমি সবজি, ম্যাশ পটেটো আর স্টেকটা এভাবে পরিবেশন করে নিয়েছি। পরিবেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে করতে পারেন। আর উপর থেকে আমি রেডি গ্রেভি কিনে নিয়ে এসেছিলাম, সেই গ্রেভিটাও দিয়ে দিলাম। ম্যাশ পটেটোর সাথে এই গ্রেভিটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো বাসায় তৈরি হয়ে গেল খুবই মজার রেস্টুরেন্টের স্টাইলের ল্যাম্ব স্টেক উইথ ম্যাশ পটেটো অ্যান্ড স্টিয়ার ফ্রাই ভেজিটেবল। নামি দামি রেস্টুরেন্টে এই ডিশটা খেলে কত টাকা পে করতেন বলুন তো? আর বাসায় একদম কম খরচে কম সময়ে ঝটপট বানিয়ে নিয়ে পরিবেশন করে ফেললাম খুবই মজার বিফ স্টেক বা ল্যাম্ব স্টেক। আপনারা কিন্তু বিফ স্টেক দিয়েও একইভাবে এই রেসিপিটা করতে পারেন। আশা করছি আজকের এই কুইক কিন্তু লাক্সারি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।